ছোটবেলা থেকে এই পর্যন্ত একতলাফ কারে কয় আমি এটা বুঝিয়ে নেই সাবজেক্ট। আমার সরমনাইর ভাইদেরকে আমার ভালো লাগে, হেফাজতের ভাইদেরকে ভালো লাগে, সব ভাইদেরকে ভালো লাগে। শুধু শিরক বেদাত যেটি আছে না, রাজমিস্ত্রি গ্রুপ, শুধু ওই শিরক বেদাত যারা মাজার বানায়া কোটি কোটি উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যায়, শুধু তাদের সাথে আমাদের একমত নাই। আর পৃথিবীর সকল উলামায়ে কেরামের সাথে আমরা একমত, তারা নেককার, তারা জান্নাতের যাত্রী। কথা ঠিক কিনা? একতলাফ করবেন না, মিলেমিশে থাকেন। কেউ কইতেছেন আপনারা মাদানী জিন্দিগিতে আছেন, আমি হাসি। আমনে সুলাইমান আলাইহিস সালামের ফলা তো বেশি দামি ফলা ন, ফিলিস্তিনের এই ফলা গুণ 2 লাখ নবী রাসূলের ফলা। কয় লাখ? রফিকুল্লাহর দেহে আনামে আর রক্ত, ফিলিস্তিনের শিশুদের দেহে সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের রক্ত, সুলাইমান আলাইহিস সালামের রক্ত, ঈসা রুহুল্লাহর রক্ত, মুসা কালিমুল্লাহর রক্ত। যে মুসার শানে আল্লাহ বলছে ওয়াস্তানাতু গালি নাফসি, মুসা তোমারে আমি আমার আই লাভ ইউর জন্য বানাইছি। সুবহানাল্লাহ বলেন। সেই ফিলিস্তিনকে 90 বছর মারতেছে, আপনারা মনে করেন 16 বছর পর চট করে দিয়ে বলছে কথাটা। সে এমনি বলেন, আল্লাহর পক্ষ থেকে বলছে। বাচ্চা, সুন্দর ফুটফুটে বাচ্চা প্রসব হওয়ার পর সবাই খুশি, মিষ্টি বিতরণ করে। ফুল না পড়া পর্যন্ত কেউ অপেক্ষা করে না মিষ্টি খার। আর ফুল না পড়লে শেষ, বিপ্লবের পর প্রতি বিপ্লব হয়। আভ্যন্তরীণ অনেকগুলো কথা আছে, বলার স্কোপ নাই, কারণ মিডিয়ার সামনে সবগুলো জ্ঞান দেওয়া যায় না। সবচেয়ে আল্লাহ রসুলের সহজ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আল্লাহ রসুল আমারে 2 বস্তা এলেম দিছে। কয় বস্তা? কয় 1 বস্তা আমি প্রচার করছি। একবারে হুজুরের ক্লাসে সবচেয়ে সোজা, সোজা যে সোজা, কেলা গাছে বুগুলি হয় সেটাও জানে না। ওনারে 2 বস্তা এলেম দিছে। কয় 1 বস্তা এলেম আমি তোমাদেরকে প্রচার করছি, আরেক বস্তা এলেম যদি বলি তাহলে আমার কল্লা থাকবে না। রাষ্ট্রযন্ত্রের কি ভয়াবহ অবস্থা! উলামায়ে কেরাম আল্লাহর জিকির যেটা মামুন ভাই শিখেছে, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মে ওয়া কাযালিকা। থামবো কোথায় আমরা? থামার সময়টা কই? আমাদের দূরে জান্নাত দেখা যাচ্ছে, সেখানের জন্য আমরা আমাদের জাতিকে জান্নাতে নেওয়ার জন্য অবিরাম অবিরাম একামতে দিনের কাজ করতে হবে আমাদের। কথা ঠিক কিনা? থামার সুযোগটা কোথায়? প্রিয় বন্ধুরা, একটা হাদিস বলছি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মাই ওয়াসিফুন বারবারিয়ুন। আমি আল্লাহ রাসূলের দরবারে একদিন মাহফিলে আসলাম, টাউন হলে। তা আমার সাথে একটা আনসিভিলাইজড একটা ছোট্ট সোনামণি ছিল, যুবক এরকম আর কি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না কওমা হাজি ইন্না কওমা হাজা আতাহুম নাবিয়্যুন ক্বাবলি। এই ফলা তো সেই দলের ফলা, ওই সেই বিল্ডিং এর, বুঝছেন নি? এই ফলা তো সেই বিল্ডিং এর ফলা। কয় তাগো কাছে আমার আগে নবী আইছিল, ফাজাবাহুহু, তারা নবীটারে জবাই করে এলেছে। ওয়া কাতালুহু ওয়া তাবাকুহু, তারার নবীরে রাঁধি এলেছে। কি করছে? ডাইরেক্ট নবীরে জবাই করে গোস্ত টোস্ত রাঁধি, ফাকালু লাহমাহু, তার গোস্ত খেয়ে ফেলছে। জোল রয়েছে না? জোল আছে না? ফয়জি ভাই আমার একটু জল দিছে দে গোস্তের। ওয়াশারিবু মারাকাহু, তারা তার গোস্তের ঝোল সহ খেয়ে ফেলছে। আগের নবী রাসূলগুলারে যে নির্যাতনটা করছে, সেই নির্যাতনের তুলনায় তো আমরা জান্নাতের মতো আছি। তাহলে আমরা যদি আমাদের উম্মতগুলোকে জান্নাতের দিকে না যাই, যদি তাদেরকে সঠিক তাওহীদ এবং রিসালাতের যদি আমরা জিনিসগুলো মেসেজগুলো না পৌঁছায়, মুনিবের দরবারে আমরা কি দিব? আমরা তো যেটা মামুন ভাই বলছে, আমরা তো মনে করি আমরা মুসলমানের ইমাম, তাওহীদের ইমাম। আসলে আমরা সকলের ইমাম। সেই টেকনিকটা সামনে রেখেই এই প্রত্যেক নবী রাসূল খাদ্য উৎপাদন করছে, আর আমরা তো জুমার পরে খাইতে আসি, খাদ্য উৎপাদনের ব্যবস্থা করি না। প্রায় অনেক হাদিসে আগে কিন্তু রিজিকের কথা আছে। কোরআনে কারিমের সূরা বাকারার দিকে তাকায় দেখেন, রব্বুল আলামিন এখানেও রিজিকের কথা আছে। তারপরে ওয়ানফিকু মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা ওই মুমিন হচ্ছে তারা যারা রিজিক ব্যয় করে। তো ব্যয় করতে হলে কি করতে হইব? আয় করতে হইবে। এই আয়কে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ব্যাংক এই মেসেজটা দেওয়ার জন্য, ভুল ত্রুটি থাকবে, কাজ করতে গেলে ভুল হবে। এখানে মোদারাবা, মোরাবাহা, জেহালাতুল মবিতে, বায়ু সেকাক, অনেকগুলো প্রবলেম আছে।
তো 100% আমরা ট্রানজ্যাকশন বাংলাদেশ ব্যাংকের সাথে করতে গেলে, বহির্বিশ্বের সাথে করতে গেলে এখানে হালাল হারামের প্রশ্ন জাগে। তবুও তো চেষ্টা করতেছি, যেখানে নামাজের সময় নামাজ হয় আমরা চেষ্টা করতেছি। এর সুন্দর একটা জবাব দিয়ে আমরা এই প্রতিষ্ঠানকে, এটা আল্লাহর জন্য বলছি, এখানে আসছি তাদের জন্য নয়, আমরা আমাদের একটা ইকোনমিক্যালি একটা বড় প্রতিষ্ঠানের দরকার। রব্বানা আতিনা ওয়াফিল আখিরাতে, এ কথাটা কেন বলছি? এই যে 10,000 12,000 টাকার জন্য হুজুরের দিকে চাই যান, আমি আমার কলবের দিকে মোতাবাজ্জি আছি, আমার কলব হযরত মুরিদের পকেটের দিকে মোতাবাজ্জি আছে। দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ জিবরিল আমিনের ফোন করবার আগে হাজির, বস কি জন্য ডাক দিছেন? সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ আল বুখারীর হাদিস, কুনতু আরা গানাইমা মক্কা বিদিরহামাইন, আমি 2 টাকা দিই, আমি মুহাম্মদ আবু জাইল্লার গো ছাগল চড়াইছি। কি চড়াইছি? কথা কন, এটা तमाम পৃথিবীর জন্য একটা মেসেজ, উৎপাদন এবং উৎপাদন। কারণ এই দেশটা ধ্বংস করার জন্য সুপার নোট দিয়ে তো আমাদের 60,000 কোটি টাকা শেষ করেছে। একটা একামতের দিনকে যদি আপনি দ্বার প্রান্তে নিতে হয়, বিজয় এবং স্বাধীনতার ফসল যদি রন্ধ্রে রন্ধ্রে প্রতিটা ডোর টু ডোর পৌঁছাতে হয়, ইকোনমিক্যালি বিপ্লবের দরকার। কারণ রব্বানা আতিনা ফিদ দুনিয়ার সাথে ফিল আখিরা, এটা আত্ম মাতুব হেলাই। কথা বোঝেন? কথা কি কষ্ট হচ্ছে? মুসা আলাইহিস সালাম পর্যন্ত ছাগল চড়াইছে, শুধু বিয়াল্লাই ক বছর? 10 বছর। কয় বছর? এ ছাগল চড়াই এমন বরকত হয়েছে ফাহারমে, এক কূপ থেকে কিছু পানি খাওয়াইছে, কই ও এবছর যা ছাগল হইব তুমি ভাইবা। এবার ওই কূপে এমন বরকত দিছে আল্লাহ, কালা রঙের হাজার হাজার ছাগল। আল্লাহ তো জানে এদিক কেন্দ্র দখল করণ লাগবো, মাল লাগবো, অস্ত্র টস্ত্র লাগবো। 10 বছর ছাগল ছড়া মাইয়া তো দুগা বিয়ে করলো। তারপরে এমন ছাগল হয়েছে কারণ ওই ফেরাউন্না ফাঁড়ারে তো সাইজ করতে হইব। তাইলে দেখেন, দেখা যায় কিন্তু ছাগল ছড়ানি প্রত্যেক নবী রাসূল আগে ছোট কাজ করছে, তারপর আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের মান সম্মান আর সজীবে নিয়ে গেছে। আমরা আলেমরা ছোট কাজটা করতে রাজি না, এক এবং নেক থাকতে রাজি না। এনা বাপ্পির যদি হুন্ডা দাও এতে কান্দির ভাড় ধরে, হে ফোন কর জেন্টামেন্টা সাগরিকা সবুজা কোনারে ফাঁত করে 10টা হুন্ডা 20টা গুন্ডা হলো রেডি, ঠিক কিনা? আর আমি যদি নাজিম ভাইরে ফোন করি, ভাই আমি তো বিপদে আছি, মোস্তাক ভাইরে, ভাই ভাই আরো তো বোধ মারিয়ে লাগবো, আপনি এরকম বক্তৃতা দিলেন কা? আরে হুজুরে, আরে কবে তোরা মানুষ হবি রে ভাই, আমার দুঃখ লাগে। এক না থাকলে ইসলামী বিপ্লব সম্ভব, এক না থাকলে আমাদের প্রাণের প্রতিষ্ঠান আমরা টিকে রাখতে পারবো। হোয়াট ইজ দ্য সুপার নোট? এই যে টাকা, আমি তো সময় আমার অভাব, টাকাতে একটা নম্বর আছে, এ দেখেন জ ঢ, এরপরে না এটা ভর মারে দিবেন 5730। এই টাকাকে ধরেন, এটা আমরা জেনুইন নোট বললাম, এখানে 50টা সিগন্যাল আছে, ব্লাইন্ডের জন্য ব্লাইন্ড সিগন্যাল আছে। কেমন? টাকাতে একটা নম্বর আছে কিনা, তাহলে মেশিনে ধরতে পারবে যে এটা অরিজিনাল নোট, মানে জেনুইন নোট। আর একটা নোট হচ্ছে ফ্যাক্ট নোট। হোয়াট ইজ দ্য ফ্যাক্ট নোট? ফ্যাক্ট নোট হচ্ছে টাকাটা জাল, যে কোনো একটা সিনড্রোম নাই। হোয়াট কলস সুপার নোট? সুপার নোট কি? টাকা অরিজিনাল, পৃথিবীতে ধরার কোনো যন্ত্র, শুধু এই নম্বরে, এই যে 30 নম্বরে ছাপাই দিছে, এই 500 টাকার নোট ধরেন 1 কোটি নোট, কয় কোটি? এটারে ব্যাংকের কিভাবে ধরবে? এটাকে বলা হয় সুপার নোট। এই সুপার নোটগুলা ছাপাইয়া আমাদের দেশটা 62 সাল পর্যন্ত আমাদেরকে ঋণে ফেলে রেখেছে। কথা ঠিক কিনা? আল্লাহর রাসূল যেখানে শিখেছে আল্লাহুম্মা কফিনা বিহালালিকা হারামিকা ওয়াগনিনা মিন ফাদলিকা আম্মান সিওয়াক, কথা ঠিক কিনা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরজালিল উমর। এরপরে এই হাদিসে আরো আছে ওয়া গালাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল, কারণ ঋণের মতো জিল্লতি পৃথিবীতে আর আছে কিনা? আল্লাহ রাসূল প্রত্যেক নামাজের পর কেন বলতেন? তাইলে আমাদেরকে ঋণগ্রস্ত দিয়া শিক্ষানীতি ধ্বংস করে আমলাতান্ত্রিক প্রশাসন যন্ত্র, এমন কোন সেক্টর নাই যেটারে গণদর্শন করে ছাড়ে না। কথা বলেন? উত্তরণের পথ মানুষকে বুঝানো, সুন্দর করে মানুষের সাথে। মামুন ভাই যেটা বলছে ইমামুন নাস, আপনারা তো সাধারণ পাবলিকের লগে বসেন না, দরবার কারবারে থান না। না আমি না ওগুলো পছন্দ করি না। কথা ঠিক কিনা? আপনি তাদের সাথে মিশবেন,
আপনি তাদের সাথে মিশবেন। মিশার পলিসিটাও আল্লাহ বলছে। মোহাম্মদ সাল্লাম ছাগল ছড়াইবার জন্য আসে নাই, টার্গেট হলো ওদের সাথে মিশে যাও, ওদের সাথে মিশে যাও, দাওয়াতি কাজ করতে সুবিধা হবে। কথা ঠিক কিনা? এরপরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ জাল্লা শানুর টেকনিক শিখাচ্ছে। মুসা, তুমি আমার লগে না গরম হয়ে যাও, ইযহাবা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লাইয়িনা। তুমি আর তোমার ভাই তুমি তো গরম হয়ে যাও, মোবাইল টোবাইল তুই ভাঙি গেলাও, তবে তুমি যাইতেছ ক্যাডারের কাছে, ইযহাবা ইলা ফিরাউন, হেতের কাছে যে দাও রে, ইন্নাহু তাগা আই ইন্নাহু ক্যাডার, ইন্নাহু হেতে আর কি, কথা বুঝছনি? তাইলে ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, তোমরা দোনোজন তার কাছে খুব মজার মজার সুন্দর করে করে কথা কইবা। ফালা আল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, আশা করা যায় হাতে দাওয়াত কবুল করব, না করলেও তুমি বাঁচি যাবে কই। তো আল্লাহ আপনাদেরকে যে মিম্বর দিছে, এই মিম্বরে গণমানুষের সাথে মিশে তাদেরকে দাওয়াত দেন। আপনি মুসলমানের ইমাম নয়, আপনি হিন্দুদের ইমাম, তাদেরকে সেবা করেন, বুঝান, ভালোবাসেন, তাদেরকে সার্বিকভাবে মদিনার পথে নিয়ে আসেন। আর এই ব্যাংকের আমাদের যে ভালো ভালো কাজগুলা আপনি প্রিজাইড করেন, এভাবে বুঝান। ইসলামী অর্থনীতি ছাড়া আমাদের মুক্তির কোনো আসেনি। কারণ যতই ওয়াজ করি ভাই, ও মাস শেষে বেতন গুণ না হাইলে, কথা ঠিক কিনা? ওই কলব আনা ইমামুল লিমান হাদারা ওয়ামাই ইয়াহদির কলব থাকবো কিন্তু সভাপতির পকেটের দিকে। এই জন্য প্রত্যেকে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য শুরু করেন, দুগা গরু ফালেন, তাহলে আপনার অর্থনীতি ডেভেলপ হবে। জনগণ কিন্তু কুফা বসরার মতো হয়ে গেছে। আপনার উমাইর ইবনে সাদ, এত বড় নেককার সাহাবীকে আল্লাহ রাসূল এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠাইছেন কোথায়? হিমসের গভর্নর হিসাবে। কোথায়? হিমসের গভর্নর হিসাবে। ওরা ওনারে অনাস্থা দিয়ে লেছে, এই সুদখোর, এই খোর, এই খোর, বোঝেন না? অথচ দেখেন পৃথিবী বিখ্যাত লোক। এবার উনি কল করছে তারে নিয়ে আসো, উনি আসছে, ফাও এতটুকু পর্যন্ত খালানো। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ চেনে, উনি মানুষ চিনার সফটওয়্যার। সুবহানাল্লাহ কর, আল্লাহর এক বান্দা মানুষ চেনে, এমন লোককে বেশি বানাইছে যার পিছে নামাজের ইমামতি, নামাজ পড়া যায়, ঠিক কিনা? আল্লাহর আরেক বান্দা যে বলছেন এমন বেশি হওয়া দরকার যার পেছনে ছাত্র জনতা নামাজ পড়বে। তার ভবিষ্যৎবাণী কবুল হয়েছে কিনা? এখন আসেন, উনি আসছে যে কোনো গোড়াও নাই, গাড়িও নাই, চুল এলে থেলো, লাঠির মধ্যে বদলারা যেভাবে ওই বিজরা এভাবে বদলারা রশি টসি ইয়ে না, উনি বস্তা টস্তা লই থালা বাড়ি লই এভাবে আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, রাষ্ট্র কি এত দেউলি হয়ে গেছে? উঠ কই, ঘোড়া কই? ক সাহার নাই। তোমার বিরুদ্ধে 3টা অভিযোগ, তুমি জনগণের সাথে দেখা করো না কেন? ফিয়েসরাও ঘটনাটা কি? ক আমিরুল মুমিনিন, দিন রেখে দিছি আমি মানুষের সেবার জন্য, রাত্র আমি ইবাদত বন্দিগি করি, এই জন্য দেখা হয় না। তাহলে তুমি ট্যাক্স কেন মদিনা তৈয়বার কেন্দ্রীয় ব্যাংকে ফাড়াও না? কি করছো টাকা? তুমি এত দেউলিয়া ফানা বাপ ধরছো? হ্যাঁ, জনগণের ট্যাক্স উঠাইয়া তাদের কল্যাণে ব্যয় করে দিছি। দেখেন, আশুরায়ে মুবাশশারার একজন বিশ্ববিখ্যাত উমাইর ইবনে সাদকে দিলেন, আর জনগণ কি হয়ে গেছে? ওনার বিরুদ্ধে লিগেশন। ঠিক তাম পৃথিবীর 1000 কোটি মানুষ প্রায় কারবালা এবং বসরা, সিরিয়ার মতো হয়ে গেছি আমরা, ঠিক কিনা? এদেরকে বুঝান, এদেরকে নেতৃত্ব দেন, এদেরকে জান্নাতের দিকে আহ্বান করেন। এরা যদি আমাদের রক্ত গোশত যদি ওরা ফাঁকাইয়া খেয়েও ফেলে, আমরা আল্লাহর পথ ছাড়বো না। আমরা একামতের দিনের মেসেজ পৌঁছাবো। আল্লাহ আমাদের এই অর্গানাইজেশনকে, এই প্রতিষ্ঠানকে, অর্থনীতিকে, এই পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের খেদমতকে আল্লাহ কবুল করুক, 100% সহিভাবে বিনিয়োগ করার তৌফিক বকশিশ করুক। ওলামায়ে কেরামের নেক হায়াত কামনা করে এই কুমিল্লা মহানগরীর এই সুন্দর অনুষ্ঠান আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.